Good morning, all of you. I hope you are doing well. I am Utpal Roy of Mechanical Departments of NS Polytechnic College. Today, তোমরা তোমাদের একটা চ্যাপ্টার নতুন চ্যাপ্টার এটা হচ্ছে তোমরা অলরেডি থার্মাল 1টা পড়েছো, এটা তোমরা থার্মাল 2 পড়বে। এই থার্মাল 2তে বেশ কয়েকটা চ্যাপ্টার উপরে আমরা পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারগুলো কেনই বা আমরা পড়ব, তাই তো স্বাভাবিক একটা জিনিস পড়তে গেলে আমাদের জানতে হবে কেনই বা এই জিনিসটা পড়ব। অবশ্যই তার কোনো না কোনো তার অ্যাপ্লিকেশন রয়েছে। তো বেসিক্যালি অ্যাপ্লিকেশন ইজ দ্যাট তোমরা জানো যে অনেক জায়গায় রয়েছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখেছো। তো সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে কীভাবে ফাংশনিং হয়, কিভাবে ওই থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমাদের কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করি, তো সেগুলো সম্পর্কে আমরা স্টাডি করব। সেই স্টাডি করার জন্য আমরা আমাদের থার্মাল 2টা আমাদের বুঝতে হবে। এই থার্মাল 2 চ্যাপ্টার বেশ কয়েকটা চ্যাপ্টার আমরা পড়ব। সেই চ্যাপ্টারগুলো কি কি রয়েছে? স্টিম পাওয়ার সাইকেল। স্টিম পাওয়ার সাইকেল ইজ নাথিং বাট ইটস এ সাইকেল, যে সাইক্লিক প্রসেস। তোমার প্রিভিয়াস ক্লাসে প্রিভিয়াস সেমিস্টারে যেগুলো পড়েছো সেগুলো তোমার হচ্ছে কার্নোট সাইকেল পড়েছো, র্যানকাইন সাইকেল পড়েছো, জুল সাইকেল পড়েছো, অটো সাইকেল পড়েছো। তো তার মধ্যে র্যানকাইন সাইকেল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাইকেল। ইটস ইন স্টিম পাওয়ার প্ল্যান্টস ওয়াইডলি। And then we will discuss about the steam condenser. Steam condenser is nothing but it is used for condense to some things. Something here means the steam, and also it is generally used for converting the steam into water. Okay. Then we will discuss about the RSA. RSA is nothing but the refrigeration, air conditions, and next chapter, this chapter, air compressor. Air compressor is nothing but it is used for compress the air, also increase the pressure of the air. Okay. And then we will discuss about the basic. Last chapter is basic of heat transfer, in which the mode of the heat transfer, in which the heat is transferred from one body to another body. There are 3 types of modes: conduction, convection, and radiations. Okay. These chapters I will discuss all these chapters step by steps. You can see in next lecture. Okay. So today I will discuss about the basic components about a steam thermal power plants. Steam thermal power plant mainly component যেগুলো ইউজ হয়ে থাকে মেন হচ্ছে টারবাইন, বয়লার, কন্ডেন্সার, পাম্প, অল্টারনেটর, চিমনি, কুলিং টাওয়ার, বয়লার, and water storage. Here I have drawn a schematic diagrams of all these components, so it will be easy to understand how the functioning or how the working is gone, বা কিভাবে কাজটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কিভাবে কাজ হচ্ছে সেটা বোঝার জন্য আমি এই স্কিমেটিক ডায়াগ্রামটা এঁকেছি। তো ফার্স্ট অফ অল এখানে প্রথমে কি হচ্ছে, কোল হোপার। কোল হোপার ইজ নাথিং বাট ইজ দ্য কালেক্টরস অফ দ্য কোল। এখানে আমরা কোলগুলোকে কালেক্ট করি, দেন সেই কোলগুলোকে আমরা ডাস্ট করার জন্য, পাউডারিং করার জন্য আমরা পালভারাইজার ইউজ করি। পালভারাইজার ইজ নাথিং বাট এ ডিভাইস which is used for powdering the coal. Then the pulverized coal goes to the furnace. Furnace এ কি যায়, ফার্নেসে এক সাইডে দেখবে এয়ার ইনটেক হচ্ছে আর কোল ইনটেক হচ্ছে। তার ফলে কি উইথ দ্য এয়ারের প্রেজেন্টে ফার্নেসে কি হচ্ছে, কোলের দহন হচ্ছে। দহন হলে কি হবে, সেখানে হিউজ পরিমাণে হিট জেনারেট হবে। সেই হিট কি করবে, এটা তোমার হচ্ছে যেই ফার্নেসটা অ্যাকচুয়ালি অ্যাটাচড রয়েছে তোমার বয়লারের সাথে অ্যাটাচড রয়েছে। তো বয়লারে দেখবে ওয়াটার জেনারেলি ফার্নেসে
এই ওয়াটারটা তোমার এখান থেকে জেনারেলি আসছে ওয়াটার ট্যাঙ্ক, প্রথমে থেকে ওয়াটার ট্যাঙ্ক থেকে তোমার এটা রয়েছে তোমার ফিড পাম্প। ফিড পাম্প ইজ নাথিং বাট, প্রিভিয়াসলি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ফিড পাম্প কী করে, ওয়াটারকে প্রেশার ক্রিয়েট করে সেটাকে পাম্পিং করে, সেটা কোথায় পাওয়া যাচ্ছে, বয়লারে। ওকে, তো এই কোল্ড ওয়াটারটা কি হচ্ছে বয়লারে যখন যাচ্ছে, এগুলো তোমার হচ্ছে টিউবের মধ্যে দিয়ে ওয়াটারটা পাসিং করছে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। তো এখানে কি হচ্ছে, যখন ফার্নেসে হিট আপ হচ্ছে, তার ফলে কি হচ্ছে ওয়াটারটা কি হচ্ছে ধীরে ধীরে ইট ইজ কনভার্ট কিসে হচ্ছে, স্টিমে কনভার্ট হয়ে যাচ্ছে। দেনলি হাইলি প্রেশারাইজ স্টিম বয়লার থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে বেরিয়ে এসে তোমার যাচ্ছে টারবাইন। টারবাইনে কি কাজ করছে হাইলি প্রেশারাইজ স্টিম, তো স্টিমের মধ্যে একটা টারবাইনের মধ্যে কি থাকে, অনেকগুলো ব্লেড থাকে, একটা শ্যাফটের সাথে অ্যাটাচ করা থাকে, সেই ব্লেডে স্টিম হাইলি প্রেশারাইজ ব্লেডে থ্রাস্ট করলে কি হবে, তার টারবাইনের যে শ্যাফটটা রয়েছে সেটা রোটেট করা শুরু করে। ঠিক আছে, তো জেনারেলি এখানে আমরা যে টারবাইনে জেনারেলি দুই রকম আমরা টারবাইন ইউজ করি, হাই প্রেশার টারবাইন অ্যান্ড লো প্রেশার টারবাইন। তো এটা ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট থাকে, যাই হোক। তো তার ফলে কি হচ্ছে যে টারবাইনটা যখন রোটেট হচ্ছে, তার ফলে কি হচ্ছে একটা রোটেশনাল পাওয়ার পেয়ে যাচ্ছি, সেটাকে আমি কাজে লাগাচ্ছি অল্টারনেটরের সাথে অ্যাটাচ করা রয়েছে। অল্টারনেটর কি করে, অল্টারনেটর ইজ এ ডিভাইস হুইচ প্রডিউস ইলেকট্রিসিটি। এখানে ইলেকট্রিসিটি বলতে এসি কারেন্ট প্রডিউস করছে। ওকে, তারপরে কি হচ্ছে টারবাইন থেকে যে প্রেশারটা যখন ড্রপ হচ্ছে ব্লেডে, যে লো প্রেশার স্টিম টারবাইন থেকে বেরিয়ে এসে তখন যাচ্ছে তোমার কন্ডেন্সারে কাজ কি, ওই লো প্রেশার স্টিমকে কন্ডেন্স করছে, তার ফলে কি হচ্ছে স্টিম ইজ কনভার্টেড ইনটু ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। ফার্দার সে পুনরায় পাম্পে আসছে, পাম্পে গিয়ে পুনরায় এইভাবে সার্কুলেট হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে কন্ডেন্সার যে রয়েছে, কন্ডেন্সারে তোমার হচ্ছে কুলিং টাওয়ারের সাথে কানেক্ট করা থাকে। কুলিং টাওয়ারে হচ্ছে কি এক সাইড দিয়ে পাইপলাইন দিয়ে তোমার ওয়াটার পাস করানো হয়, কোল্ড মানে ঠান্ডা ওয়াটার, তার ফলে কি হচ্ছে ওই স্টিমটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে যে ওয়াটারটা তোমার এক সাইড দিয়ে যখন কুলিং টাওয়ার দিয়ে যখন আসছে, কুলিং টাওয়ার থেকে সেই ওয়াটারটা কি হচ্ছে ধীরে ধীরে তোমার হচ্ছে হট ওয়াটারে কনভার্ট হচ্ছে। এই হট ওয়াটার কি হচ্ছে, এই কুলিং টাওয়ার হচ্ছে কি হচ্ছে ডিরেক্টলি এর সাথে কন্ট্যাক্ট হচ্ছে, তার ফলে কি হচ্ছে এটা পুনরায় ঠান্ডা হয়ে এবার পুনরায় সার্কুলেট হতে থাকে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে কি হচ্ছে এই যে এখানে চিমনি যে রয়েছে, চিমনির কি কাজ, চিমনি হচ্ছে যে ফ্লু গ্যাসগুলো, এই যে ফার্নেসে যে ফ্লু গ্যাসগুলো যে তৈরি হচ্ছে, এই যে এই ফ্লু গ্যাসের মধ্যে অনেকগুলো অ্যাশ থাকে, ইভেন অন্যান্য পার্টিকেলগুলো থাকে, সেগুলো কি হচ্ছে এই ফ্লু গ্যাসগুলো এখান থেকে একটা কানেক্টর, এটা ড্র করা হয়নি, জাস্ট এইভাবে, জাস্ট এটা তোমার ফ্লু গ্যাস অ্যাশগুলো তোমার হচ্ছে প্রিসিপিটেটর আছে। প্রিসিপিটেটর ইজ নাথিং বাট ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, এটা হচ্ছে তোমার ফিল্টারেশনের হিসেবে কাজ করে। তো যে গ্যাসগুলো যে থাকে ফ্লু গ্যাসে, তো এই গ্যাসে অনেকগুলো ফরেন পার্টিকেলস, বিভিন্ন রকম ডাস্ট, অন্যান্য ফিল্মসগুলো থাকে, সেগুলো কি হয় ফিল্টারেশন করা হয়। পুনরায় কি হচ্ছে এই ফ্লু গ্যাসটা তারপরে তোমার কি হচ্ছে এই চিমনি দিয়ে বাইরে অ্যাটমসফিয়ারে বাইরে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম, একটা স্টিম পাওয়ার প্ল্যান্টের কেমন স্কেমেটিক ডায়াগ্রাম হয় সেটা দেখিয়েছি। ওকে, থ্যাংক ইউ। On next class I will discuss further about this.